মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছে এদেশের সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতির প্রভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি লালন সাইজির ভাবাদর্শ। শনিবার বাংলা একাডেমির এক অনুষ্ঠানে এমন মন্তব্য উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে কবি ফরহাদ মাঝার পশ্চিমা দর্শনের মতো লালনের দর্শনকেও জ্ঞানতত্ত্ব ধারায় ফেলে আরও বেশি গবেষণার দাবি জানান। আরও জানাচ্ছেন সুমনা সুমি। ফকির লালন শাহ দেহাত্মবাদের ধারক ও প্রচারক। তার গান আর দর্শনে বলা হয়েছে দেহের ভেতরেই অন্তরাত্মা বসবাস করে। তার ভাবধারায় নদিয়ার শাহজিয়া ভাবধারার সংযোগ ছিল। দেহত্ববাদের আধুনিক চিন্তক ছিলেন ফকির লালন শাহ। লালন গবেষক ফরহাদ মজহার বলেন, এদেশের সবচেয়ে বেশি উপেক্ষিত লালন ভক্ত ছেউরিয়ার শিল্পীরা। ছেউরিয়ার শিল্পকে রক্ষায় গবেষণাগার প্রয়োজন। আমরা কখনোই একটা দর্শনের জায়গা থেকে, ভাবের বিচারের জায়গা থেকে, দর্শনের ধারার জায়গা থেকে লালনের যে যথার্থ যে মূল্য থাকার কথা ছিল এটাও আমরা করিনি। এমনকি আমরা লালনের গানের প্রতিও যথেষ্ট সুবিচার আমরা করিনি, কারণ এটা গান এর ধারাটা সম্পূর্ণ ভিন্ন একটা জানা। অনুষ্ঠানে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, লালন সাইজিকে জাতীয় ব্যক্তিত্বের সম্মান দিতে না পারা লজ্জার। সাংস্কৃতিক আধিপত্যবাদের জন্যই অপসংস্কৃতি ব্যাখ্যা দেওয়া হয়েছে কলকাতার বাইরে যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে। তিনি জানান, শিল্পের স্বাধীনতার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয় কাজ করছে। আমরা 60-এর দশক 70-এর দশক আমরা লালনের দিকে হাত বাড়ানি, কারণ এটা যথেষ্ট স্মার্ট না, অথবা এটার সঙ্গে কলকাতার সঙ্গে মিলছে না লেন্সটা। এবং আপনি এই যে আমরা নিতে পারি নাই, আমাদের ওই সময়ের যারা কালচারাল ফোরফ্রন্টে যারা ছিলেন, যারা নেতা ছিলেন, তারা যে নিতে পারেন না, এটার দায় আমাদেরকে গত 54 বছর দিতে হয়েছে। 54 না, আইডসে 2000 সালের পর থেকে অ্যাকচুয়ালি কালচারাল অ্যারেনাতে আমি বলবো তারা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন নবপ্রাণ আন্দোলনের শিল্পীবৃন্দ। সুমনা সুমি, 71, ঢাকা।